الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العلي العظيم وصدق الرسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين। সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে এক একটি করে জুমা অতিক্রম করে আমাদেরকে তৃতীয় জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমাদের জবান দ্বারা কালিমাতুশ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পবিত্র মাহে রমাদান মাস, এই মাসটি দিয়েছেন বান্দার নেক আমলগুলোকে বৃদ্ধি করার জন্য এবং অগণিত সওয়াব কামাই করার জন্য এবং তাকওয়া অর্জন করার জন্য এবং হেদায়াত প্রাপ্ত বান্দা হিসাবে আল্লাহর কাছে কবুল করে নেয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আসলে এই পবিত্র মাহে রমজান মাস এত সুন্দর একটি মাস দিয়েছেন, যেই মাসটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আমল দিলেন, কিছু আদেশ করলেন, হুকুম করলেন, কিছু নিষেধ করলেন। তো যারা আদেশগুলোকে গ্রহণ করে নেবে এবং নিষেধগুলোকে পরিহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই মুত্তাকি হতে চাই কি চাই না? মুত্তাকি হওয়ার এক নম্বর শর্ত হলো কোরআনের অর্থ বুঝে পড়া। মুত্তাকি হওয়ার এক নম্বর শর্ত কি? কোরআনের অর্থ বুঝে পড়া। মুত্তাকি হতে হলে, তার কারণ আপনি আমি কোরআন পড়তে না জানি, কোরআন পড়তে পারি না, কোরআনের অর্থ বুঝি না। কোরআন যতই তেলাওয়াত করি প্রতিটি হরফের সওয়াব পাবো, কিন্তু তাকওয়া অর্জন করতে গিয়ে ইমানকে বৃদ্ধি করতে গিয়ে আমাদের ঘাটতি চলে আসবে। তার কারণ কোরআন পড়ার সওয়াব প্রতিটি হরফের 10 নেকি করে সওয়াব আমরা আমাদের আমলনামায় পাব, কিন্তু যখন আমরা প্রতিটি আয়াতের প্রতিটি শব্দের তরজমা জেনে বুঝে আমরা তেলাওয়াত করব, তখন আমাদের পৃথিবীর অর্থাৎ দুনিয়ার বুকে আমাদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য এবং সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার হুকুম আমাদের সামনে চলে আসবে। যে কোনো কাজ করতে যাই না কেন, যে কোনো কাজ করতে গেলেই যখনই আমি কোরআন অর্থ সহ বুঝে পড়েছি, তখনই আমাদের স্মরণে আসবে এই কাজটা তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই কাজ আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। এটাই হলো ঈমান। ঈমান তো প্রতিটি খারাপ কাজ থেকে বাধাগ্রস্ত করবে। ঈমান প্রতিটি খারাপ কাজ থেকে বাধাগ্রস্ত করবে, প্রতিটি খারাপ কাজ থেকে বিরত রাখবে ঈমান।
এবং প্রতিটি নেক কাজের দিকে আগ্রহী করবে, তার নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিগুলো ইবাদত করে মজা পাবে, শান্তি পাবে, ইবাদত করে কি পাবে? শান্তি পাবে, মজা পাবে। আমি আজকে নামাজ পড়লাম, জুমার নামাজ, আমি আজকে জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজ আদায় করলাম, ফজরের নামাজ আদায় করলাম, তারাবির নামাজ আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, আমার অন্তরের ভিতরে একটি শান্তি অনুভব করতেছে, তাহলে বুঝতে হবে তোমার ঈমান পরিপূর্ণতার দিকেই অগ্রসর হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আর যখন দেখবেন না মসজিদে ঢুকে বিরক্তি লাগে, মসজিদে প্রবেশ করে কতক্ষণে নামাজ শেষ হয়, মসজিদে প্রবেশ করে কতক্ষণে হুজুরের আলোচনা শেষ হয়, কোরআনের কথা শুনতে মনে চায় না, তাহলে বুঝতে হবে আপনার ঈমান পরিপূর্ণতার দিকে না গিয়ে আপনার ঈমান দুর্বল, আপনার ঈমান ধ্বংসের দিকে চলে আসতেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বুঝতে হবে এই নিজের ঈমান বৃদ্ধি হচ্ছে না কমতেছে, নিজেই বুঝতে পারবেন নিজের আমল দিয়ে। এই জন্য আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হলে আমাদেরকে কোরআনের অর্থ বুঝে পড়তে হবে এবং মানার চেষ্টা করতে হবে এবং এর দাওয়াত দিতে হবে, মানানোর চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজান মাসের শেষ দশকের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আদেশ করলেন, যেই আদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য অগণিত নেয়ামত লুকায়িত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখানে অগণিত নেয়ামত আছে, সেই অগণিত নেয়ামতের দিকে আমরা অগ্রসর হব, না যেখানে নেয়ামত নাই তার দিকে অগ্রসর হব? আমরা তো যেখানে নেয়ামত নাই, দুনিয়ার লোভ লালসায় পড়ে, ধন দৌলতের লোভ লালসায় পড়ে আমরা ইবাদত বন্দিগিকে ভুলে গেছি, আমরা মসজিদকে ভুলে গেছি, নবীজির নামকে ভুলে গিয়েছে এবং নবীজির আদর্শকে আমরা মিটায়ে দিচ্ছি এবং আল্লাহর আইনকে আমরা প্রাধান্য না দিয়ে মানুষের আইনকেই প্রাধান্য দিতেছি। ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 125 নং আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সুন্দর করে এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইদ জাআলনা, আর যখন আমি নির্মাণ করলাম, যখন কি করলাম? যখন আমি কাবা ঘরকে, আল বাইতা, আমি কাবা গৃহকে নির্মাণ করলাম, মাসাবাতাল লিন্নাস, মানুষের ইবাদতের জন্য। মানুষের কিসের জন্য? মানুষের ইবাদতের স্থান বানিয়ে দিলেন, মানুষের এরকম একত্রিত হওয়ার একটা স্থান করে দিলেন। সমগ্র বিশ্বের মানুষকে একত্রিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যেটাকে আমরা কাবা ঘর হিসাবে, বাইতুল্লাহ আল্লাহর ঘর হিসাবে যাকে আমরা চিনি, এবং সারা বিশ্বের মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, নিজের সময় ব্যয় করে, পরিবার আত্মীয় স্বজন কলিজার টুকরা সন্তানকে ছেড়ে যেই কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করার জন্য কিছু আশেক, এরকম কিছু আল্লাহ তাআলার এরকম নৈকট্যবান বান্দা তারা কাবা ঘরের মধ্যে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরকে সম্বন্ধ করে তামাম বিশ্বের সমস্ত মসজিদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইবাদতের স্থান হিসাবে ঘোষণা দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর এই মসজিদ ইবাদতের স্থান, আর এই ইবাদতের স্থানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমনা, এবং নিরাপত্তার স্থান। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কিসের স্থান? নিরাপত্তার স্থান। কিসের স্থান? তাহলে যতক্ষণ মসজিদের ভিতরে প্রবেশ করে থাকব ততক্ষণ নিরাপত্তায় থাকব না নিরাপত্তার বাহিরে থাকব? আর মসজিদ থেকে যখনই বাহিরে চলে যাব তখন নিরাপত্তার মধ্যে থাকবো না নিরাপত্তার বাহিরে চলে যাব? তখন নিরাপত্তার বাহিরে। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ তাআলা মসজিদের ভিতরেই নিরাপত্তার স্থান করে দিয়েছেন এবং সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং তার পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাখিযু, এবং
বানিয়ে নাও এবং বানিয়ে নাও মিন মাকামি ইব্রাহিম, মাকামে ইব্রাহিমকে বলেন সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমকে কি বানাবো এটা অবশ্যই জানার প্রয়োজন আছে না নাই? শুধু জানলেই হবে না, মানতেও হবে, অবশ্যই মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর করে বললেন যে মাকামে ইব্রাহিমকে বানিয়ে নাও মুসল্লা, নামাজ পড়ার স্থান, বলেন সুবহানাল্লাহ। তাহলে মাকামে ইব্রাহিমকে আল্লাহ তাআলা বান্দাদেরকে আদেশ করলেন, তোমরা এই জায়গাকে মাকামে ইব্রাহিমকে তোমরা কি করো, মুসল্লা, নামাজের স্থান বানিয়ে নাও। তো নামাজের স্থান যদি আমরা বানিয়ে নেই, আর নামাজ পড়তে গেলেই তো মহান রব্বে কারিমের কুদরতি হাতে সেজদা দিতে হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে। তার কারণ হলো, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে আমরা সেজদা দেব, মাথাটাকে নত করব, মাথা নত করার দ্বারা আমাদেরকে বুঝতে হবে পৃথিবীর সমস্ত আইন কানুন, সমস্ত বিধানের ঊর্ধ্বে হলো মহান রব্বে কারিমের আইন, ঠিক কিনা বলেন? মাথা ঝুঁকে দিয়েছি মানে আমার পিছনের জিন্দেগির যাহা কিছু আছে, হে আল্লাহ আমি সব কিছুকে ভুলে গেলাম। হে আল্লাহ একমাত্র আপনার আনুগত্য করি, আপনার হুকুম মানি, আপনার হুকুমকেই প্রাধান্য দেই, আর আপনার হুকুমকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করে যাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেজদা দেয়া মানে কি? আল্লাহ তাআলার আনুগত্য করার। আল্লাহ তাআলার আনুগত্য হলো যে আল্লাহ তাআলার সমস্ত আইন কানুনকে মেনে নেয়া, সমস্ত আইন কানুনকে মেনে নেয়া। তাহলে সমস্ত আইন কানুনের মধ্যে এরকম সমস্ত আইন কানুনের মধ্যে সমস্ত দুনিয়াবি যারা বিভিন্ন আইন কানুন অনুযায়ী দেশকে পরিচালনা করতেছে, সমাজকে পরিচালনা করতেছে, রাষ্ট্রকে পরিচালনা করতেছে, তো এই আইনগুলো আছে কি নাই? অবশ্যই আছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের জন্মের আগ থেকে শুরু করে জান্নাতে প্রবেশ করে জান্নাতে কি হবে না হবে সব কিছু মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন, এবং প্রতিটি বান্দাকে এরকম ডাক দিয়ে বললেন, হে বান্দা তোমরা আমার মহাগ্রন্থ আল কোরআনকে মেনে নাও এবং এটাকে অন্যকে মানানোর চেষ্টা করো, বলেন সুবহানাল্লাহ। আর যারা এই মহাগ্রন্থ আল কোরআনের আইন মেনে নেবে, অন্যকে মানানোর চেষ্টা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করব, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের অংশে বলতেছেন ওয়াহিদ না, আর আমি আদেশ করলাম। আমি কি করলাম? আল্লাহ তাআলা কি করলেন? আদেশ করলেন। কাদেরকে আদেশ করলেন? ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ করলেন আনতাহির, খুব পবিত্র রেখো, খুব পবিত্র রেখো। আদেশ করেছেন কাকে? ইব্রাহিম এবং ইসমাঈল। এনারা কি ছিলেন? কি ছিলেন? এনারা ছিলেন নবী। তো এই যে মসজিদকে পবিত্র রাখা, শুধু পবিত্র নয়, খুব উত্তম রূপে পবিত্র রাখার জন্য আদেশ করেছেন নবীদেরকে। তো যারা মসজিদের যে কোনো একটি ময়লা পরিষ্কার করবে, তাহলে তারা আদর্শ মানল কার? নবী রাসূলের আদর্শ মানল। কার আদর্শ? আর নবী রাসূলের আদর্শ মানার মাধ্যমে আইন মানল কার? আল্লাহ তাআলার আইন মানল। আর আজকে আমাদের সমাজে আমরা মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেমদেরকে মাঝে মধ্যে বিভিন্ন মসজিদে শোনা যায়, কমিটি সভাপতির থেকে শুরু করে বিভিন্ন কমিটিরা এরকম খাদেমকে, মুয়াজ্জিনকে, ইমামকে এরকম তাগিদ দেয় মসজিদ পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার করার জন্য? মসজিদ পরিষ্কার করার জন্য তাগিদ দেয়। আরে মসজিদ পরিষ্কার করার জন্য তাদেরকে তাগিদ দিচ্ছি, এই কাজটা কাদের কাজ, আর এই কাজটার এই আইনটা কে হুকুম করেছে, এই আইনটা কে পাশ করেছে সেটা জানতে হবে। শুধু তাদের দ্বারাই করাইলে হবে না, আমাদের নিজেদেরকেও করতে হবে, ঠিক কিনা বলেন? মসজিদের সব থেকে বড় খাদেম হলো মসজিদের যারা মসজিদকে পরিচালনা করে তারা সর্ব অবস্থায় সব থেকে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব হলো মসজিদ কমিটির, বলেন ঠিক কিনা? এটা আদেশ করেছেন কে?
আল্লাহর আদেশ করেছেন। তার কারণ ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম যেখানে দাঁড়িয়েছিলেন, সেখানে নামাজের জায়গার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা সেখানে সেই জায়গাটাকে নামাজের স্থান বানিয়ে নাও। আর নামাজের সেই স্থানটাকে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আদেশ করলেন তোমরা এই জায়গাটাকে উত্তম রূপে সব থেকে পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে সকলেই মসজিদে সামান্য ময়লা দেখলেও পরিষ্কার করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তারপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পবিত্র রেখো। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামকে কি পবিত্র রাখার কথা বললেন? বাইতিয়া, আমার ঘরটিকে। কার ঘর? তাহলে এই ঘর কার? আল্লাহর ঘর। তো এই ঘর শুধু ইমাম মুয়াজ্জিন খাদেমদের দায়িত্ব না আমাদেরও দায়িত্ব পবিত্র রাখার? সকলের দায়িত্ব। অর্থাৎ এই মহল্লার যারা আছে, মহল্লারে হোক বা যারাই হোক, যারা মুসলমান, প্রতিটি মুসলমান, প্রতিটি ইমানদার দাবিকৃত ব্যক্তিদের দায়িত্ব হলো মসজিদে সামান্য একটি ময়লা দেখলেও সঙ্গে সঙ্গে নিজেকে আল্লাহর হুকুমের মধ্যে মানিয়ে নিতে হবে এবং নবী রাসূলের আদর্শে আদর্শিত গড়ে তুলতে হবে। আর সেই কাজটা করার দ্বারা সামান্য ময়লা পরিষ্কার করলাম, আর পরিষ্কার করার দ্বারাই আমি নবী রাসূলের আদর্শ মানলাম এবং মহান রব্বে কারিমের আইন মানলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে সামান্য একটু ময়লা যদি কেউ মসজিদ থেকে পরিষ্কার করে, সামান্য একটু ময়লা, সেটা হলো বালুকণার মতো যদি হয়, সেই ময়লা যদি কেউ পরিষ্কার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটি গাধা মরে পচে একদম ছড়িয়ে ছিটে গেছে, তো সেটাকে পরিষ্কার করার যেই সব, সামান্য বালুকণা পরিষ্কার করার সব আল্লাহ তাআলা তেমনি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই অফার ছাড়া যাবে? এই অফার অবশ্যই আমাদের সকলকে গ্রহণ করতে হবে। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো এই যে আল্লাহ তাআলার ঘরকে পরিষ্কার রাখতে বলেছেন কাদের জন্য? পরিষ্কার রাখতে বলেছেন কাদের জন্য? অবশ্যই আমরা জেনে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিত্তাইফিনা। এখানে বিভিন্ন তাফসীরকারক বিভিন্নভাবে, আমি দুইটা তাফসীর পড়েছি, দুইটার মধ্যে দুইটা অর্থ পেয়েছি। একটাতে হলো বহিরাগত, একটাতে হলো বহিরাগত, লিত্তাইফিনা বহিরাগত লোক, আর একটা হলো কাবা তাওয়াফকারীদের জন্য। কাদের জন্য? যেহেতু কাবা ঘরের কথা উল্লেখ হয়েছে, তো তাওয়াফকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বহিরাগত ব্যক্তিদের জন্য। আর কাবা ঘরে তো বহিরাগত ব্যক্তিই বেশি যায়, কাবা ঘরে বহিরাগত ব্যক্তিরাই বেশি যায়, তো তাদের জন্য, অর্থাৎ আমরা আমাদের এই মসজিদ সহ আমরা যারা বিভিন্ন মসজিদের সদস্য বা বিভিন্ন অঞ্চলের আমরা লোক, প্রতিটি মসজিদকে আমরা পরিষ্কার রাখবো বহিরাগত লোকদের জন্য, যাতে করে তারা এসে আমাদের মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তারা যেন ইবাদত করে তৃপ্তি পায়। বলেন ঠিক কিনা? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের অংশে বলেন ওয়াল আকিফিনা, ও স্থানীয় লোকদের জন্য। এখানে ওয়াল আকিফিনার আর একটা অর্থ হলো, ওয়াল আকিফিনা একটা হলো স্থানীয়, আর একটা হলো এতেকাফকারীদের জন্য। কাদের জন্য? এতেকাফকারীদের জন্য। এই যে আমাদের সামনে চলে আসছে আগামীকাল, অর্থাৎ আজকে সন্ধ্যা থেকেই এতেকাফ শুরু হয়ে যাবে, আজকে সন্ধ্যা থেকে এতেকাফ শুরু হয়ে যাবে। তো তাদের জন্য আমাদেরকে মসজিদ পরিষ্কার করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এতেকাফকারীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ অর্থ তুলেছেন এতেকাফকারী, আবার কেউ তুলেছেন যে স্থানীয় লোকদের জন্য। আমরা এখানে সকলেই স্থানীয়, আমরা সকলেই নিজেদের জন্য পরিষ্কার রাখব এবং যারা এতেকাফ করবে তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো তো ইনশাআল্লাহ। এবং তারপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ার রুকআইস সুজুদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের অংশে বলেন ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকু ও সেজদাকারীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। রুকু এবং সেজদাকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদ পরিষ্কার করতে রাখতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে সুন্দর করে বলেন, সূরা কদরের মধ্যে, কিসের মধ্যে? সূরা কদরের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল
ফাজর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সুন্দর করে বিশেষ করে এই ইতিকাফকারী যারা তারা অবশ্যই শবে কদর পাওয়ার মতো ব্যক্তি হিসাবে গণ্য হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু ইতিকাফকারী ওই 2-1 থাকবে, সব থেকে বিরুদ্ধ ব্যক্তি থাকবে না যুবকদেরকেও থাকতে হবে? যুবকদেরকেও থাকতে হবে। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে এমন একটি রাত্রি দিলেন যেই রাত্রিটাকে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখ্যায়িত করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শবে কদরের রাত্রি হাজার মাসের হাজার মাস, কয় মাস? হাজার মাস থেকেও একটা রাত্রি হলো উত্তম, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেটা আমরা গ্রহণ করব কি করব না? বিশেষ করে বেজোর রাত্রি, বিশেষ করে বেজোর রাত্রি, যেহেতু সময়ও খুব শর্ট, একদম শর্ট, আলোচনা আর বেশি বাড়াবো না। সেটা হলো শবে কদরের রাত। এই শবে কদরের রাত হলো 21, 23, 25, 27, 29। এই রাত্রিগুলোতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পাই তাহলে সেই শবে কদর রাত্রিতে আমি কি পড়ব, কি চাবো আল্লাহর কাছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের নবীজি এই দোয়া, এই আমলটা বাতিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। এবং পবিত্র মাহে রমজান মাসে যখন এই রমজান চলে আসতো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল সব থেকে বৃদ্ধি করে দিতেন বা সব থেকে বেশি ওই আমলটা করতেন। আমরা সকলে ওই আমলটা করতে চাই কি চাই না? চাই কি চাই না? আজকে আপনাদের দ্বারা ওই আমলটা যদি করাইতে চাই, আপনারা করবেন ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমিও করব, আপনারাও করবেন, আমিও করব, আপনারাও করবেন। সেটা হলো, আপনারা সকলে রাজি আছেন? আমলটা করতে রাজি আছেন? অনেকে বলতেছে না, রাজি আছেন? নবীজি যেই আমলটা স্বয়ং নিজে যেই আমলটা করেছেন বেশি বেশি পবিত্র মাহে রমজান মাসে, সেই আমলটা আজকে আমিও করব, আপনারাও সকলেই করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। সেই আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজান মাস আসলে সব থেকে দানের হাত বৃদ্ধি করে দিতেন, বলেন সুবহানাল্লাহ। সব থেকে কিসের হাত বৃদ্ধি করে দিতেন? দানের হাত। আমি প্রতি রমজানে আপনাদের কাছে আকুল আবেদন করি মসজিদের জন্য। কিসের জন্য? মসজিদের জন্য। বেশি না, আমিও যত দান করব আপনারাও তত দান করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আপনারা সকলে পকেটে হাত দেন, আমিও মাত্র 100 টাকা দান করব, আপনারাও সকলেই 100 করে টাকা দান করার চেষ্টা করবেন। সকলেই একটু অনুসরণ করেন, যেহেতু নামাজেও অনুসরণ করেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, দানের মধ্যেও একটু ইক্তেদাইতু বিহাযাল ইমাম প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যাদের পকেটে আছে 100 টাকা একটু বাহির করবেন ভাই, একটু বাহির করবেন মসজিদের জন্য। আমি শেষ করে দেব, সময়ও শেষ, আমি শেষ করে দেব। বাহির করেন, যাদের পকেটে আছে বাহির করেন, তার কারণ এটা আল্লাহর দেয়া সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক নবীজির একটা আদর্শ মানার জন্য এবং নবীজির একটি আমল আমাদেরকে করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। যাদের পকেটে আছে দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন যাদের পকেটে আছে। আমরা সকলেই 100 করে টাকা আমরা মসজিদের জন্য ফি সাবিলিল্লাহ দান করে দেই। ঈদের ফিতরের কত টাকা নির্ধারিত এটা জানা যাবে? সামনের জন্য জানবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উমর মসজিদ ইউনিয়নের ঐতিহাসিক কেন্দ্রীয় মাঠটিতে দীর্ঘদিন যাবৎ অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে ঈদগাহ মাঠটিতে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হওয়ার অনেক মুসল্লি মাঠ পরিত্যাগ করে নতুন ঈদগাহ মাঠ স্থাপন করে ঈদের জামাত আদায় করছে। এমন অবস্থা চলতে থাকলে উক্ত উমর মসজিদ ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি বিলীন হওয়ার আশঙ্কা করছি। উক্ত ঈদগাহ মাঠটির সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা আশু প্রয়োজন। অদ্য 20 রমজান আজকে অর্থাৎ জুমার নামাজের পরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। অর্থাৎ আহ্বানে
কবির আহসানুল কবির আদিল, চেয়ারম্যান 6 নং উমর মসজিদ ইউনিয়ন পরিষদ, ফরকেরহাট, রাজারহাট, কুড়িগ্রাম। আপনারা সকলেই সেখানে উপস্থিত হয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিনীত আবেদন, ফিলিস্তিনি ভাইদের ঈদ উদযাপনের জন্য সাহায্যের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের ও মুসলিম ভাইদের নিকট থেকে জাকাত ও ত্রাণ সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করবেন। সকলেই সাধ্য মতো ফিলিস্তিনি ভাইদের সাহায্যে দান করব ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আসলে এটা বিষয়ে আলোচনা ছিল, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে পারলাম না। আপনারা সকলেই আপনাদের জাকাতের টাকা, বিশেষ করে জাকাতের টাকা, কিসের টাকা? জাকাতের টাকাগুলো আপনারা ফিলিস্তিনি ভাইদের জন্য পাঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ।